আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে আরও একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হলাম। আজকে আমাদের পাঠের বিষয় বিপরীত মার্ক নিকবের সূত্র বা খারাসের নিয়ম। আমরা আগের ক্লাসে মার্কিনবের সূত্রটা কিভাবে ঘটছে সেটা দেখালাম। আজকে আমরা মার্কিনবের সূত্রের উল্টাটা ঘটবে, এই জন্য এটার কে বলা হয় এন্টি মার্ক নিকবের সূত্র বা বিজ্ঞানী খারাস এই সূত্রটা দিয়েছে, জন্য এটাকে বলা হয় খারাসের সূত্র। তাহলে আমরা আসি, খারাসের সূত্রটা কি। প্রথমে একটা অ্যালকিন নেওয়া হলো, যেটা প্রোপিন এটা নেওয়া হয়েছে। এর সাথে HBr এর বিক্রিয়া আমরা দেব, তবে এক্ষেত্রে অবশ্যই জৈব পারক্সাইডের, এক্ষেত্রে দিতে হবে জৈব পারক্সাইড। টু ব্রোমো প্রোপেন, 1 ব্রোমো। আমি এটা লিখলাম, আমি এটা প্রথমেই সূত্রটা কি সেটা দিই নাই, প্রথমে উদাহরণ দিলাম বোঝার সুবিধার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে বলতে পারি জৈব পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে প্রবেশ করবে। এর আগে আমরা এটা পড়েছিলাম মার্ক নিকবের ছিল তেলা মাথায় তেল দেওয়ার মতো। ওই নিয়মটা ছিল এই হাইড্রোজেনটা ধনাত্মক অংশ অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ অ্যালকিনের যে কার্বনে দ্বিবন্ধনের যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে, এজন্য ওখানে বলা হয়েছিল তেলা মাথায় তেল দেওয়া। যেমন এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা আছে, এখানে বেশি আছে, এখানে আরো দেওয়া হচ্ছে। কিন্তু এক্ষেত্রে খারাসের যে নিয়মটা বা বিপরীত মার্কিনবের এর উল্টা। তাহলে আমি আবার বলি, জৈব পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিনের সাথে বা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ অ্যালকিনের দ্বিবন্ধনে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে প্রবেশ করবে। তাহলে এই হাইড্রোজেনটা এখন এই জায়গাটায় যাবে, এই জায়গাটায় গেলে এটা হবে প্রধান উৎপাদ। তাহলে এক্ষেত্রে এটা যদি এখানে যায় কোনটা হবে, এইটা হবে প্রধান উৎপাদ, এটা হবে 99%, আর এইটা হবে 1%, বা এটাকে আমরা এইভাবে কোনো জায়গায় লেখা আছে 99.1% আর এটা লেখা আছে 0.9%, ওই এক কথা। তাহলে এটা কিভাবে ঘটলো আমরা সেটাই আসি। প্রথমে এই হাইড্রোজেনটা যদি এখানে যায়, ব্রোমিনটা এখানে যাবে, গেলে এইটা হবে 1 ব্রোমো প্রোপেন, যেটা হবে মুখ্য উৎপাদ 99% বা 99.1% এমন হবে। আর তারপরে এরপরে এটাও যেতে পারে, এই হাইড্রোজেনটা এখানে যাবে না তা না, এখানেও যেতে পারে, আবার ব্রোমিনটা তখন এখানে যাবে, তখন এটা হবে 1%। আর যেহেতু এটা কম ঘটছে, এটাকে আমরা বলবো অপ্রধান উৎপাদ বা গৌণ উৎপাদ, এটাকে বলবো মুখ্য উৎপাদ। অনেকে হয়তো ভাবছো তাহলে এই যৌগটা কেন উৎপন্ন হলো। তাহলে আমরা এক্ষেত্রে অনেক সময় আমাদের যে যৌগটা মেন আমরা ওইটাকেই আমরা প্রাধান্য দিই, ওইটার নাম অনুসারে নাম বলি। যেমন আমরা অনেক সময়, যেমন গোশতের কথায় আসি, গোশতের মধ্যে প্রোটিন বেশি আছে, শর্করা আছে, চর্বি আছে, আর অন্যান্য উপাদান আছে, কিন্তু এক্ষেত্রে তুলনামূলকভাবে প্রোটিনটা বেশি আছে, এই জন্য আমরা গোশতকে প্রোটিন জাতীয় খাবার বলি। অর্থাৎ যেটা বেশি আছে ওটার নাম ওই অনুসারে হয়।
যেমন ভাতে শর্করা বেশি আছে, আমরা এটা বলি ভাত শর্করা জাতীয় খাবার। ঠিক অনুরূপভাবে এক্ষেত্রে এই হাইড্রোজেনটা যদি এখানে যায় তাহলে এটা মুখ্য উৎপাদ হচ্ছে, এটা বেশি হচ্ছে এই যৌগটা, এই জন্য আমরা এটাকে বলা হয় মুখ্য উৎপাদ, এবং এইটা নাম অনুসারে আমরা বিক্রিয়াটার নামকরণ করি। তাহলে এরপরে আমরা আসি বিক্রিয়াটা কিভাবে ঘটলো সেটা আসি। তার আগে আসি এই যে এক্ষেত্রে আমরা এইচ এফ HCl HI এই তিনটা যৌগ কেন এই খালাসের সূত্র বা এন্টি মার্কিনভের সূত্রে ব্যবহার করা যাবে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে এক্ষেত্রে আমার এই যে জৈব পারক্সাইডের উপস্থিতিতে এক্ষেত্রে যে এর সাথে বিক্রিয়া ঘটলে এক্ষেত্রে বিক্রিয়াটা তাপ উৎপাদী হবে। HBr দিলে বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়, আর তাপ উৎপাদী হওয়ার কারণে এর সাথে ঘটে, কিন্তু এই হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন আয়োডাইড এই তিনটা নিলে এইটা যে কোনো কোথাও না কোথাও এটা তাপ হারি হয়ে যায়, আর তাপ হারি হওয়ার ফলে এই বিক্রিয়াটা ঘটবে না। এই কারণে এই তিনটা যখন আমরা খালাসের সূত্রটা দেখাবো তখন এই তিনটা যৌগ নিয়ে এই বিক্রিয়াটা দেখানো যাবে না, কারণ আমি তো বললামই এই তিনটা নিলে এর সাথে যদি এই তিনটা যে কোনো একটা এর সাথে বিক্রিয়া করে কোনো একটা ধাপে তাপ হারি বিক্রিয়া হয়, আর তাপ হারি বিক্রিয়া হলে এই বিক্রিয়াটা ঘটবে না। এক্ষেত্রে এইটা নিয়ে করলে বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঘটে। তাই আমরা বলতে পারি HBr এর খালাসের সূত্রে ব্যবহার করা গেলেও এই তিনটাই এই ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই তিনটা দ্বারা খালাসের সূত্রটা বা এন্টি মার্কিনভের সূত্রটা ব্যবহার করা যাবে না। তাহলে আমরা আসি এটার কৌশলটা, কিভাবে কৌশলটা হয় সেটা আমরা আসি। এটা মোটামুটি তিনটা ধাপে ঘটে। প্রথম যে ধাপটা আছে এই প্রথম ধাপে এই যে জৈব পারক্সাইড যেটা আছে এটার বিভাজন ঘটবে। কি বিভাজন ঘটবে? এটার সুষম বিভাজন ঘটবে। এইভাবে সুষম বিভাজন ঘটলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা তো জৈব পারক্সাইড। এখনো অনেকে প্রশ্ন করছে আর মানে কি? আর মানে এটা বেনজিন হতে পারে, অ্যালকাইল হতে পারে। আর মানে আমরা এটা অ্যালকাইল গ্রুপ হতে পারে অথবা অ্যারাইল হতে পারে, বেনজিন চাপটা হতে পারে। তবে এই ক্ষেত্রে এই যে জৈব পারক্সাইডটা যেটা নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা এই যৌগটা নিই, আমি ডান পাশে লিখে দিই। মোটামুটি এটা C6H5 এইটা নেওয়া হয় বেনজোইল পারক্সাইড। এইটুকুর নাম হচ্ছে বেনজোইল। এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে বেনজোইল, আর এখানে অক্সিজেন আছে, এটাকে বলা হয় বেনজোইল পারক্সাইড। সরি, এখানে দুইটা অক্সিজেন হবে, দুইটা অক্সিজেন আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে জৈব পারক্সাইড ব্যবহার করলাম, এই জৈব পারক্সাইডের ক্ষেত্রে মোটামুটি এই যৌগটা ব্যবহার করা হয়, এর নাম হচ্ছে বেনজোইল পারক্সাইড। আমরা যদি একবারে লিখি এটাকে এইভাবে লেখা যেতে পারে, না চলবে যেটা লিখছে। তাহলে এইটা আমরা এটার ক্ষেত্রে এই যে বন্ধনের সুষম বিভাজন ঘটবে, সুষম বিভাজন ঘটলে এটা উৎপন্ন হয়, এর নাম হবে মুক্তমূলক। যেহেতু এখানে আর আছে, অক্সিজেন আছে, এর নাম অ্যালকোক্সি মুক্তমূলক। অ্যালকোক্সি মুক্তমূলক, এটা গেল প্রথম ধাপ। এখন দ্বিতীয় ধাপ, সরি প্রথম ধাপটা শেষ হয় নাই। এরপরে এই যে HBr যেটা আছে, HBr এই ক্ষেত্রে এর সাথে আবার এই অ্যালকোক্সি মুক্তমূলক, এইটারও এইভাবে ঘটবে। ঘটার পর এই যে হাইড্রোজেনটা এক্ষেত্রে বন্ধনের সুষম বিভাজন ঘটলে এই হাইড্রোজেনটার একটা ইলেকট্রন আসবে, এটারও একটা ইলেকট্রন আসবে, এইটা আবার এই হাইড্রোজেন মুক্তমূলক এর সাথে যুক্ত হয়ে এখানে অ্যালকোহল উৎপন্ন করবে, আর এই যে ব্রোমিন, এটার নাম হবে ব্রোমিন
মুক্তমূলক। এরপরে দ্বিতীয় যে ধাপ, CH3 CH ডাবল বন্ড CH2, এই ক্ষেত্রে একটা বন্ড থাকবে এবং সেটা সুষম বিভাজন ঘটবে। ঘটলে এক্ষেত্রে এই ব্রোমিন যে মুক্তমূলক আছে সেই ব্রোমিন মুক্তমূলক এক্ষেত্রে দুই ভাবে এটা যেতে পারে। এটা এই কার্বনেও যুক্ত হবে, এই কার্বনেও যুক্ত হবে। CH3 এটা দেখলাম, এটা হবে 2 ডিগ্রি মুক্তমূলক। আর এটা হবে এই ব্রোমিনটা এখন এই কার্বনে আসবে, CH3 CH Br, এখানে হবে CH2, এটা হবে 1 ডিগ্রি মুক্ত, ডান পাশে লিখি 1 ডিগ্রি মুক্তমূলক। এখন এখানে প্রশ্ন হচ্ছে কোনটা প্রধান হবে, এটা প্রধান হবে না এটা প্রধান হবে? তাহলে এর আগেই আমরা যখন কার্বনিয়াম আয়ন বা কার্বন আয়ন এক্ষেত্রে বলা হয়েছিল যেটা যে আয়নটা বা যে মুক্তমূলকটা যত বেশি স্থায়ী সেইটা হবে মুখ্য। তাহলে এই ক্ষেত্রে এটা 1 ডিগ্রি মুক্তমূলক, এটা 2 ডিগ্রি মুক্তমূলক। তাহলে 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি যেহেতু বেশি স্থায়ী, তাহলে 2 ডিগ্রি যেটা সেটাই আমাদের মুখ্য বা প্রধান উৎপাদ হবে। তাহলে এক্ষেত্রে আমরা ওইটা আসি। তৃতীয় ধাপ, CH3 CH CH2Br CH3 CH Br CH2, এখানে আমরা এই যে অ্যালকোহল আছে এই যে এটা আমরা এখানে আমি 2 দিই, মানে এই হাইড্রোজেনটা এই যে হাইড্রোজেনটা এক্ষেত্রে এটা সুষম বিভাজন, অর্থাৎ এই যে অ্যালকোহল আছে অ্যালকোহলের এই হাইড্রোজেনটা এক্ষেত্রে ভেঙে যাবে, হাইড্রোজেনটা এখানে আসবে, এই আর এই হাইড্রোজেনটা এই জায়গাটা আসবে। এখানে এসে এই দুই ধরনের ঘটনা ঘটবে, CH3 CH2 CH2 Br। তাহলে এটা হবে 1 ব্রোমো প্রোপেন, আর পরেরটা হবে 2 ব্রোমো CH3 CH Br CH3 2 ব্রোমো প্রোপেন। তাহলে আমরা এক্ষেত্রে যে ধাপ কৌশলের যে ধাপ, প্রথম ধাপে যে জৈব পারক্সাইড আছে সেটা ভেঙে অ্যালকোক্সি মুক্তমূলক উৎপন্ন হবে। অ্যালকোক্সি মুক্তমূলক আবার এই যে হাইড্রোজেন ব্রোমাইড যেটা আছে তার সাথে যুক্ত হয়ে অ্যালকোহল এবং ব্রোমিন মুক্তমূলক উৎপন্ন করবে। এই ব্রোমিন মুক্তমূলক অ্যালকিনের, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু আমি প্রোপিন নিয়েছি, প্রোপিনের এই পাই ইলেকট্রনের সাথে যুক্ত হবে। আর পাই ইলেকট্রনের সাথে যুক্ত হবে ঠিকই, কিন্তু এই পাই ইলেকট্রনটা সুষম বিভাজন ঘটবে। একটা ইলেকট্রন এই কার্বনে এইটা এই ইলেকট্রনটা এই চলে আসবে আর এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। তাহলে এক্ষেত্রে এই জায়গাটায় এটা ব্রোমিন মুক্ত এই প্রোপিন মুক্তমূলক হওয়ার কথা ছিল, সেই প্রোপিন মুক্তমূলকের সাথে ব্রোমিনটা যুক্ত হয়ে এক্ষেত্রে দুই ধরনের যৌগ গঠন করতে পারে, দুই ধরনের মুক্তমূলক হতে পারে। এই ব্রোমিনটা এখানে যেতে পারে, ব্রোমিনটা এখানে যেতে পারে, দুইটাই সম্ভব। তাহলে এখন এই ক্ষেত্রে একবার এই কার্বনে গিয়েছে আর একবার এই কার্বনে গিয়েছে, যদি এই ক্ষেত্রে যাই তাহলে এটা এই ক্ষেত্রে এই কার্বনের পরে মুক্ত একটা যে এর যে ইলেকট্রনটা ছিল এই যে বন্ধনের, যখন এই ব্রোমিনটা এখানে যাবে গেলে এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, তখন এটা হয়েছে। তাহলে এটা হবে 2 ডিগ্রি মুক্তমূলক। কেন 2 ডিগ্রি? কারণ এই কার্বনের সাথে দুইটা কার্বন যুক্ত আছে। ঠিক এমনভাবে এই ব্রোমিনটা যখন এখানে যাবে তখন এই কার্বনের উপর
একটা ফ্রি ইলেকট্রন থাকবে তখন এটা হয়ে যাবে 1 ডিগ্রি মুক্তমূলক, কারণ এই কার্বনের সাথে এই কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, এই দুইটার মধ্যে এইটার তুলনায় এইটা বেশি স্থিতিশীল, ফলে এইটা হবে মুখ্য উৎপাদ, এটা হবে গৌণ উৎপাদ। পরবর্তী ধাপে এই যে মুক্তমূলক যেটা আছে সেই মুক্তমূলক এটা এই যে আমরা এই ক্ষেত্রে অ্যালকোহল আছে, এই ক্ষেত্রে এটার আবার এই যে বন্ধনের সুষম বিভাজন ঘটে এই ক্ষেত্রে হাইড্রোজেন মুক্তমূলক এখানেও যুক্ত হবে, এখানেও যুক্ত হবে, যুক্ত হয়ে এই যে দুইটা যৌগ উৎপন্ন করবে। এই দুইটা যৌগ ক্ষেত্রে এটা হবে 1 ব্রোমোপ্রোপেন, এটা 2 ব্রোমোপ্রোপেন, এইটা হবে মুখ্য উৎপাদ আর এটা হবে গৌণ উৎপাদ। তাহলে আশা করি তোমরা আজকে যে বিপরীত মার্ক-নিকবের যে সূত্র বা নিয়ম, বা আমরা বলতে পারি খারাসের যে নিয়ম, সেটা বুঝলে। আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাসে আমরা অ্যালকিনের ওজোন সংযোজন এই বিক্রিয়াটা আসবো, এটা দিয়ে শুরু করবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আশা করি সবাই বুঝতে পারছো। বাসায় এটা খাতায় তুলে একটু প্র্যাকটিস করলে আশা করি এটা ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।